আমাদের প্রত্যেকের কাছে এরকম একটি স্মার্টফোন থাকে, যে স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু স্টোর হতে থাকে। তো আপনি নিশ্চয়ই চাইবেন না সেই সমস্ত তথ্য অন্য কোনো সাইট বা গুগলের কাছে থেকে যাক। তার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো যদি আপনি একবার অ্যাপ্লাই করে নেন, আপনার ফোনের সমস্ত রকম তথ্য কিন্তু আর স্টোরেজ হবে না এবং আপনি সেখান থেকে নিরাপদে থাকবেন। যতই গুগল আপনাদেরকে বলুক না কেন যে গুগল কখনো কিন্তু আপনার তথ্য অন্য কোনো কাউকে দেয় না, কিন্তু কি দরকার, আপনি নিজের থেকে যদি প্রোটেকশন নিয়ে রাখেন, কেন অন্যের কথা বিশ্বাস করবেন? তো তার জন্য কিন্তু আপনাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। আর আপনি যদি এই কাজটি একবার করে রাখেন, আপনি যতদিন ফোনটি ইউজ করুন না কেন, আপনার ফোনের কিন্তু তথ্য স্টোর হবে না। তার জন্য দেখবেন আপনি যখন কোনো কিছু সার্চ করেন, তখন কিন্তু সেই সার্চেবল টপিকটা কিন্তু আপনার গুগলের কাছে স্টোর হয়ে থেকে যায়। এই ধরনের অনেক কিছু তথ্যই স্টোর হয়ে থাকে। তো আপনাকে সেই সেটিংসের মাধ্যমে স্টোর যাতে না হতে পারে, তার জন্য কিন্তু কিছু সেটিংসের পরিবর্তন করতে হয়। আপনি যখন নতুন ফোন একটি কিনে নিয়ে আসার পরে ব্যবহার করেন, তখন কিন্তু এই সেটিংসগুলো অনেক সময় ডিসেবল থাকে, অনেক সময় অ্যানাবল থাকে। তো কোনটা ডিসেবল রাখা উচিত, কোনটা অ্যানাবল রাখা উচিত, আপনাদের কিন্তু প্রত্যেকেরই গুরুত্ব সহকারে জানা উচিত। আর আপনি যদি এগুলো না করে থাকেন, আপনার তথ্য যে কোনো সময় কিন্তু ফাঁস হতে পারে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপনারা প্রায় প্রতিনিয়ত পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুরু করা যাক সেটিংস এগুলো কি কি পরিবর্তন করবেন। তার জন্য আপনারা প্রথমেই আপনাদের ফোনে যেখানে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে আপনি চলে আসুন। ক্রোম ব্রাউজারে যখন আপনি এলেন, দেখুন ক্রোম পেজটি যখন ওপেন করছেন, তার উপরে দেখুন ডান সাইডে একটি ট্রিপল ডট রয়েছে। সেই ট্রিপল ডটের মধ্যে আপনি একটু নিচের দিকে দেখলেই দেখতে পাবেন একটা জায়গায় হিস্ট্রি রয়েছে। দেখুন যদি আমি হিস্ট্রিতে ক্লিক করি, দেখুন আমার ফোনে যত রকমের সার্চ হয়েছে বা যে কাজ করেছি আমি, সমস্ত তথ্য কিন্তু এইখানে দেখুন সার্চের মধ্যে থেকে যায়। অর্থাৎ আপনি যাই কিছু করেছেন, সেই সার্চের হিস্ট্রির মধ্যে কিন্তু এগুলো স্টোর থেকে যায়। আপনি কি চাইবেন সেগুলো হিস্ট্রিতে স্টোর থাকুক? নিশ্চয়ই চাইবেন না। আপনি কি কাজ করছেন যাতে না গুগলের কাছে তথ্য থাকে, এবং শুধু তাই নয়, আপনি কত তারিখে কোন জায়গা থেকে কোন টাইমে আপনি এই কাজগুলো করেছেন, সেগুলোর তথ্য কিন্তু এখান থেকে দেখা যায়। তো নিশ্চয়ই আপনি এই ধরনের কোনো তথ্য গুগলের সাইটে রাখবেন না। তার জন্য আপনাকে সেটিংসের পরিবর্তন করতে হবে। সেটিংসের পরিবর্তন করার জন্য আপনাকে চলে আসতে হবে এই গুগলের ক্রোমের মধ্যে। ক্রোমে আসার পরে দেখুন ট্রিপল লাইন যে ডট রয়েছে, ট্রিপল লাইনে ক্লিক করার পরে আপনি একদম নিচের দিকে যে সেটিংস অপশন পাবেন, সেটিংস অপশানে আপনি চলে আসুন। সেটিংসে ক্লিক করলেই একটু নিচের দিকে আসুন, তারপরে দেখুন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রয়েছে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে আপনি অনেক কিছু সেটিংস পেয়ে যাবেন। আপনি কোনো দিকে না তাকিয়ে দেখুন একটা অপশান রয়েছে, আমি আপনাদের একটু মার্ক করে দেখাই। অপশানটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে ডু নট ট্র্যাক। এইখানে একটা কিছু মানুষের কনফিউশন হয়। আপনাদের কাছে যখন নতুন ফোন থাকে, তখন দেখবেন যে ডু নট ট্র্যাক অপশানটি কিন্তু অফ থাকে। তার মানে আপনারা হয়তো অনেকেই ভাবেন ডু নট ট্র্যাক মানে অপশানটা তো আমার অনই রয়েছে, তার মানে ট্র্যাক করা যাচ্ছে না। না, এটা তো তার ঠিক উল্টো। আপনাকে এখানে করতে হবে, আপনি এখানে যদি ডিটেলসটা দেখে নেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এখানে অন করে দেওয়ার কথা বলবো। এটি অন করলে যে কাজটি হবে, আপনি আপনার ক্রোম ব্রাউজারে বা গুগল সার্চে আপনি যাই সার্চ করুন না কেন, আপনার তথ্যগুলো কখনোই স্টোরেজ হবে না। এবং আপনি কোন লোকেশন থেকে কখন যে কাজ করছেন, কতক্ষণ কাজ করছেন, সেটি কিন্তু গুগলের কাছে আর থাকবে না। এই কাজটি প্রথমে করে নেবেন। এরপরে আমি 2 নম্বর যে সেটিংসটি দেখাবো, সেটাও আপনাদের কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ গুগলের কাছে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার তথ্য গিয়ে স্টোর হতে থাকুক, বা আপনি কি ধরনের কাজ করছেন, কি ধরনের অ্যাক্টিভিটিস আপনার ফোনে হচ্ছে, নিশ্চয়ই আপনি সেটা চাইবেন না অন্যের কাছে কারো চলে যাক। 2 নম্বর সেটিংসটি করার জন্য আপনি প্রথমেই আবার গুগল ক্রোমের এই কর্নারের ট্রিপল ডটে ক্লিক করবেন, দিয়ে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে নিচের দিকে আপনি একটু আসবেন, দেখবেন সাইড সেটিংস বলে একটা অপশন রয়েছে। সাইড সেটিংসে আপনি ক্লিক করবেন। আপনাদের এখানে দেখবেন একটা জায়গায় লেখা রয়েছে কুকিজ। আপনি কুকিজে এসে যে আপনাকে কাজটা করতে হবে, যে আপনি যদি ব্লক থার্ড পার্টি কুকিজ এটিকে যদি করে দেন, তাহলে কি হবে, আপনাদের কাছে দেখুন অনেক ধরনের ডেটা কিন্তু স্টোর হতে থাকে, বা আপনি কি সার্চ করছেন, কি কাজ করছেন, কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন, আপনার কিন্তু ওই ক্রোম ব্রাউজারের মধ্যে স্টোর হতে থাকে। তো আপনাকে এই কাজটি করতে হবে, ব্লক থার্ড পার্টি কুকিজ এটিকে অন করে দেবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ অন করে দেওয়ার সাথে সাথে আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবে এবং কখনোই অন্য কোনো সাইটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনাদের ফোনের এই দুটো গুরুত্বপূর্ণ সেটিংস গুরুত্ব সহকারে করে দেবেন, যাতে আপনার তথ্যগুলো সিকিওর এবং সেফ থাকে।
এরপরে একটি কথা বলবো, দেখবেন অনেক সময় আপনি কি করেন যে বেশ কিছু প্রাইভেট বা অন্য কোনো ধরনের কিছু আপনি কাজ করেন যেটি আপনার খুবই পার্সোনাল। তো সেই পার্সোনাল জিনিস যখন আপনি কাজ করেন, নিশ্চয়ই আপনি চাইবেন যে আপনার ব্রাউজারটি সেফভাবে কাজ করুক। তার জন্য আপনি সেম আবার গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এখানে ট্রিপল লাইনে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন একটা নতুন জিনিস দেখতে পাবেন যে নিউ ইনকগনিটো ট্যাব। এই নিউ ইনকগনিটো ট্যাবের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, তখন দেখুন তারপরে আপনি এখানে যাই সার্চ করুন, আপনি সমস্ত সেফলিভাবে প্রাইভেটলিভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। এই ইনকগনিটো মোডের মধ্যে যখন আপনি কোনো সার্চ করে কিছু কাজ করবেন, তখন কিন্তু সেটা পুরোপুরি পার্সোনালি ভাবে কাজ করতে পারবেন এবং এটি কোনো রকম ভাবেই স্টোরেজ হবে না। এর তথ্য কিন্তু কখনোই স্টোরেজ হবে না, বা আপনি যে কাজটি করছেন অন্য কেউ সেটা বুঝতেও পারবে না আপনার ফোনটি হাতে নিলে। এবার দেখুন আপনার কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এবার সেটাকে কি করবেন, নর্মাল মোডে নিয়ে আসতে চাইবেন। সেটি নর্মাল মোডে নিয়ে আসার জন্য আপনাদের দেখুন এই ব্রাউজিং এর পাশেই একটি অপশন রয়েছে, আমি একটু মার্ক করে দেখাচ্ছি যে এই দেখুন ওয়ান যে অপশনটি রয়েছে, এই ওয়ান অপশনটিতে আপনি আবার ক্লিক করে দেবেন। ওয়ান অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখুন আবার নতুনভাবে পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে নিউ ট্যাব করে দেবেন। নিউ ট্যাব করে দিলে আপনার যেরকমভাবে নতুন ক্রোম ব্রাউজারটা যেমন থাকে সেমনিভাবে ক্রোম ব্রাউজারটি আবার ওপেন হবে। অতি সহজেই কিন্তু এই কাজগুলো আপনাদের প্রত্যেকের ফোনে করে নেবেন, যাতে আপনাদের সমস্ত তথ্য সেভ এবং সিকিউর থাকে এবং আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন এবং আপনার তথ্য অন্য কোনো সাইট বা অন্য কোনো ওয়েবসাইটে কখনোই যাবে না। এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস অবশ্যই কিন্তু আপনারা করবেন, তাতে আপনাদের ফোনটি সেভ এবং সিকিউর থাকবে, তার সাথে সাথে আপনিও সেফ থাকবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি এর আগে কোন সেটিংসটি অন করে রেখেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে আপনাদের কমিউনিটি সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।